আপনি কি জানেন প্রতিদিন সকালে আপনি নিজের কিডনি হেলথ রিপোর্ট নিজেই দেখেন, অথচ খেয়ালই করেন না? হ্যাঁ, জায়গাটার নাম টয়লেট। আর ঠিকই ভেবেছেন, প্রস্রাব। এই একটা জিনিস দেখেই একজন অভিজ্ঞ মানুষ বুঝে যেতে পারে কিডনি ঠিক আছে নাকি বিপদ আসছে। আমি নিজে গত 10 বছর ধরে ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে বেঁচে আছি, আর এই জিনিসটা আমি নিজের জীবন দিয়ে শিখেছি। আজ আপনাদের বলবো প্রস্রাবের কোন কোন পরিবর্তন আপনার একদম ইগনোর করা উচিত না। নমস্কার, আমি পিনাকি, আর আমার সিকেডি জার্নি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমরা কিডনি রোগ নিয়ে কথা বলি বিজ্ঞানের ভিত্তিতে, কোনো ভয় দেখানো ছাড়া। আজকের ভিডিওতে থাকছে 7টা ইউরিন সাইন, যেগুলো ক্রনিক কিডনি ডিজিজের আর্লি ওয়ার্নিং হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কেন কারণগুলো আমি পরপর বলেছি। আমি যে পয়েন্টগুলো বলবো তার মধ্যে অধিকাংশই আমার জীবনের সবচেয়ে বড় অ্যালার্ম ছিল। প্রথমেই বলি, সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন, প্রস্রাবে ফেনা হচ্ছে, কিডনি কি খারাপ হয়ে গেল? উত্তরটা হচ্ছে নির্ভর করে ফেনার ধরনের উপর। যদি প্রস্রাব জোরে পড়ার কারণে সামান্য ফেনা হয় আর কিছুক্ষণে তা মিলিয়ে যায়, সেটা সাধারণত নর্মাল। কিন্তু যদি ফেনা ঘন, অনেকক্ষণ থাকে আর বারবার হতে থাকে, তখন এটা হতে পারে প্রোটিনুরিয়া লক্ষণ, মানে প্রস্রাবে প্রোটিন বের হয়ে যাচ্ছে। সুস্থ কিডনির গ্লোমেরুলাস প্রোটিনকে ফিল্টার করে রক্তে রেখে দেয়। কিডনির ফিল্টারিং ইউনিট ড্যামেজ হয়ে গেলে প্রোটিন প্রস্রাবে চলে আসে, কারণ গ্লোমেরুলাস তখন আর প্রোটিনকে ঠিক করে ছেঁকে ফেরত দিতে পারে না, আর সেই প্রোটিনই সাবারের মতো ফেনা তৈরি করে। পারসিস্টেন্ট ফোমি ইউরিন দেখলে ডাক্তারকে বলে একটা সিম্পল টেস্ট করানো যায়, ইউরিন এসিআর, অর্থাৎ অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এটা ক্রনিক কিডনি ডিজিজ ধরার সবচেয়ে আর্লি আর সহজ পরীক্ষাগুলোর একটা। এবার আসি রং নিয়ে। স্বাভাবিক প্রস্রাবের রং হালকা হলুদ থেকে স্ট্র কালার পর্যন্ত হয়, যেটা নির্ভর করে আপনি কতটা জল খাচ্ছেন তার উপরে। কয়েকটা রং যেগুলো খেয়াল রাখা দরকার, যেমন গাঢ় চা রাঙা বা কোলা রং প্রস্রাব ডিহাইড্রেশন হতে পারে, অথবা লিভার বা কিডনির সমস্যার ইঙ্গিতও হতে পারে। গোলাপি বা লাল রং, এটা হতে পারে হিমেচুরিয়া, মানে প্রস্রাবে রক্ত। ঘোলা বা মেঘলা অর্থাৎ ক্লাউডি প্রস্রাব ইনফেকশন অথবা ক্রিস্টালের লক্ষণ হতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, বিটরুট খেলে বা অন্য কিছু ওষুধ খেলেও প্রস্রাবের রং বদলে যেতে পারে। তাই একবার রং বদলালেই ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু বারবার হলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। হিমেচুরিয়া দুই রকম হয়, এক যেটা চোখে দেখা যায়, আর দুই যেটা শুধু ল্যাব টেস্টে ধরা পড়ে, অর্থাৎ মাইক্রোস্কোপিক হিমেচুরিয়া। চোখে দেখা রক্ত মানেই সবসময় কিডনির রোগ না, এটা ইউটিআই, কিডনি স্টোন, এমনকি প্রস্টেট সমস্যা থেকেও হতে পারে। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের প্রেক্ষিতে, বিশেষ করে যদি এর সাথে ফোমি ইউরিন বা সোয়েলিং থাকে, তখন এটা গ্লোমেরুলোনেফ্রাইটিসের মতো কিডনি রোগের ইঙ্গিত দিতে পারে। যে কোনো ধরনের ভিজিবল ব্লাড ইন ইউরিনকে হালকাভাবে নেওয়া উচিত না, এটা সবসময় ডাক্তার দেখানোর কারণ। এখন আসি প্রস্রাবের পরিমাণ নিয়ে। এখানে দুটো দিক আছে। নকচুরিয়া, অর্থাৎ রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙা।
কিডনি ঠিকমতো ইউরিন কনসেন্ট্রেট করতে না পারলে এটা হয়। এটা প্রায় ক্রনিক কিডনি ডিজিজের একদম প্রথম দিকের লক্ষণগুলোর একটা, যেটা মানুষ অনেক সময় প্রথমে বয়সের সমস্যা ভেবে ইগনোর করে। এছাড়া আছে অলিগুরিয়া বনাম পলিইউরিয়া। প্রস্রাব হঠাৎ খুব কমে যাওয়া অর্থাৎ অলিগুরিয়া হতে পারে অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজের খুব খারাপ পর্যায়ে যাওয়ার লক্ষণ। আবার উল্টো দিকে অস্বাভাবিক বেশি প্রস্রাব অর্থাৎ পলিইউরিয়া হতে পারে ডায়াবেটিস বা কিডনির কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি কমে যাওয়ার লক্ষণ। এখানে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন বুঝে নেওয়া দরকার। ক্রনিক কিডনি ডিজিজের বিভিন্ন স্টেজে ইউরিন ভলিউম আলাদা আলাদা রকম আচরণ করে। স্টেজ 3 এবং 4-এর প্রথম দিকটায় এই সময় কিডনির টিউবওয়েলগুলো প্রস্রাব ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারে না। ফলে অনেক ক্রনিক কিডনি ডিজিজ রোগীর ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের পরিমাণ কমার বদলে একটু বেশি বেড়ে যায়। আবার বিশেষ করে রাতে নকচুরিয়া দেখা দিলে মনে হতে পারে কিডনি খারাপ অথচ প্রস্রাব বেশি হচ্ছে, কিন্তু এটাই আসলে কিডনি ডাইলিউট ইউরিনের বেশি পরিমাণ তৈরি করার একটা কম্পেনসেটরি চেষ্টা। এটা আমার ক্ষেত্রে এখন হচ্ছে। এবার আসি স্টেজ 5-এ অর্থাৎ এন্ড স্টেজে। এখানে চিত্রটা পুরো উল্টে যায়। জিএফআর এতটাই কমে যায় যে কিডনি আর পর্যাপ্ত ফিল্টার তৈরি করতে পারে না। ফলে ইউরিন আউটপুট ধীরে ধীরে কমতে শুরু করে। একে বলে অলিগুরিয়া। আর একদম শেষ পর্যায়ে কখনো কখনো আর প্রস্রাব না হওয়া পর্যন্ত যেতে পারে। তাই সিম্পল রুলটা মনে রাখুন, স্টেজ 3 to 4 এ ইউরিন বেশি হওয়া অস্বাভাবিক না, কিন্তু স্টেজ 5-এর কাছাকাছি গিয়ে ইউরিন কমে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সংকেত, যেটা আপনার নেফ্রোলজিস্টকে জানানোর দরকার। এবার আসছি প্রস্রাবের গন্ধ এবং ঘোলাটে ভাব নিয়ে। তীব্র বা অস্বাভাবিক গন্ধযুক্ত প্রস্রাব ইনফেকশনের লক্ষণ হতে পারে। আর কিছু ক্ষেত্রে ইউরেমিয়া বেড়ে গেলে প্রস্রাবে অ্যামোনিয়ার মতো তীব্র গন্ধ আসতে পারে। মেঘলা বা ঘোলাটে অর্থাৎ ক্লাউডি প্রস্রাব সাধারণত ইউটিআই বা ফসফেট ক্রিস্টালের কারণে হয়। কিন্তু যদি বারবার এই ক্লাউডিনেসের সাথে যদি ব্যথা বা জ্বর থাকে, সেটা অবহেলা করা উচিত না। এবারে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। শুধু প্রস্রাব একা নয়, খেয়াল রাখতে হবে সাথে আর কি হচ্ছে। যদি ফোমি ইউরিনের সাথে সাথে পায়ে চোখের চারপাশে ফোলা ভাব থাকে, তাহলে এটা বেশ গুরুত্বপূর্ণ সংকেত। কারণ প্রস্রাবে প্রোটিন বের হওয়া মানে রক্তে অ্যালবুমিন কমে যাওয়া, আর সেটাই শরীরে জল জমার একটা কারণ হতে পারে। কখন ডাক্তারের কাছে যেতেই হবে সংক্ষেপে বলি। প্রস্রাবে পারসিস্টেন্ট ঘন ফেনা, চোখে দেখা যায় এমন রক্ত, হঠাৎ প্রস্রাব অনেক কমে যাওয়া বা রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙা, আর যেটা নতুন শুরু হয়েছে জ্বর বা ব্যথার সাথে ঘোলাটে দুর্গন্ধযুক্ত প্রস্রাব। এগুলোর যে কোনো একটা হলেই একটা সিম্পল ইউরিন টেস্ট আর ব্লাড ক্রিয়েটিনিন টেস্ট করে নেওয়া ভালো। ধরা পড়লে সিকেডি প্রোগ্রেশন অনেকটা ধীর করা সম্ভব। আমার নিজের দীর্ঘদিনের সিকেডি জার্নিতে আমি শিখেছি শরীর আমাদের অনেক আগেই সংকেত দেয়, শুধু আমরা সেটা বুঝতে শিখি না। আপনার প্রস্রাবে যদি এই লক্ষণগুলোর কোনোটা দেখেন, ভয় পাবেন না, কিন্তু ইগনোরও করবেন না। একটা সিম্পল টেস্ট আপনার অনেক কষ্ট বাঁচাতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের ভিডিও পেতে।
আর কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে। তো পরের ভিডিওতে দেখা হবে। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, কিডনিকে ভালো রাখুন।